কিছু বলার জন্য সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে স্যারকে তো চিনতাম না। 2023 সালের 10ই ফেব্রুয়ারি, দিনটা ছিল শনিবার। ওই দিন মজিদ স্যারের তত্ত্বাবধানে আমরা প্রথম এই কোচিং সেন্টারে আসি, রেডিয়েন্ট কোচিং সেন্টার। প্রথমে স্যারকে আমরা কেমন জানি একটা লাগছিল, ভয় ভয়। আস্তে আস্তে স্যারের ক্লাস পরীক্ষাগুলো দেখলাম, মনে হলো স্যার অনেক ভালো মিশে। আমরা 3 জন ছিলাম প্রথম দিন, রশিদ, চৈতি, আমি একসাথে বসছিলাম। স্যারের ক্লাসগুলো অনেক ভালো লাগছে। প্রথম দিনের ক্লাস এখন আমার মনে আছে। আস্তে আস্তে ক্লাস 9 শেষ হয়ে গেল, স্যারের পরীক্ষা নিল। আমি ছোটবেলা থেকে ইংরেজিতে বলছিলাম, স্যার আমাকে শুধু বলতো তোমাকে আরো করতে হবে, বানান ঠিক করতে হবে। এই ভুল সঠিক মিলিয়ে ক্লাস 9 শেষ। এরপর ক্লাস 10 উঠলাম। আস্তে আস্তে সবার সাথে মিশতে আজ এখন বিদায়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে। হয়তো আর কখনো তোমাদের সাথে দেখা হবে না এভাবে, কিন্তু সবার স্বপ্ন যাতে পূরণ হয় সেটাই তো অবশ্যই। এখন আমরা এসএসসি দিচ্ছি, পরে দেবো এসএসসি। আস্তে আস্তে একটা প্ল্যাটফর্মে যাওয়া হয়। হয়তো আর কেউ কাউকে চিনবে, কেউ চিনবে না, এরকম করে কাটবে। সবার অনেকের স্বপ্ন পূরণ হবে, অনেকের স্বপ্ন আবার পূরণ হবে না। এর জন্য কেউ মাথা কারণ স্বপ্ন পূরণ হতে এখন মানুষ হতে হবে। তোমরা সবাই যদি মানুষের মতো মানুষ হতে পারো সেটাই তো স্বপ্ন পূরণ হবে, এটাও চাই। স্যারের কাছে একটাই আবদার, যদি জানি না বুঝে আপনার সাথে কোনো খেয়াল করে থাকি মাফ করে দেবো। আর সবাইকে বলছে আমাকে কেউ ভুলিও না প্লিজ, মনে রাখিও। কেউ যদি বুঝছো সবাইকে কিন্তু ফিরে দেবো। এটা বুঝে শেষ তো আমি বোঝাতে পারি। স্যার আপনি সবাইকে ধন্যবাদ। নমস্কার, আমি অতিশ্রী। আমি যখন ক্লাস 9 পড়ছিলাম, শুরুতে ক্লাস 9 মাঝ সময় আমি এসেছিলাম। প্রথমত কাকু আমাদের বাসায় পড়তো, জোর স্যারের কাছে আদি কখন ওনার থেকেই স্যারের নাম শোনা, তারপরে কি বলছিল। এরপরে যখন আমি স্যারের কাছে বলতাম উনি চলে যাবো, তারপরে এখানে আসছি। প্রথম স্যারের ক্লাস অনেক ভালো লাগতেছিল, বুঝলাম যদি আমি আরও আসতাম আরও লাগতো। সমস্যা নেই, সমস্যা নেই, আর কভার কাজ করতে পেরেছি। সত্যি বলতে স্যারের ক্লাসগুলো অনেক ভালো। আমার পরিবারের স্যারের কাছে আমার ফুল প্রতিদিন স্যারের প্রশংসা করে। তো সবাই সবার সাথে মিশে অনেক ভালো লাগলো, সবাই অনেক ফ্রেন্ডলি। এরপর যে ছেলেদের মধ্যে এই মিটিং আমার যাত্রা শুরু হয় 2023 সালের 10ই ফেব্রুয়ারি থেকে। আমি প্রথম স্যারের কথা শুনে হচ্ছে ঐশী থেকে। ঐশী বোন হচ্ছে বিদ্যার্থ মাধ্যমিক কোচিং পড়তো। তো বলতো যে মাধ্যমিক স্যার অনেক ভালো পড়ায়, ইংরেজিতে যারা তাদের জন্য বেস্ট শিক্ষক হচ্ছে মাধ্যমিক স্যার। তো সেই সূত্রে হচ্ছে এখানে আসলাম। তো প্রথম যখন আসলাম তখন হচ্ছে স্যার বললেন এগুলোকে কয়েকটা ড্যান্স, তারপর হচ্ছে সেন্টেন্স এগুলো কয়েকটা আমরা খাতায় লিখতাম। অনেক ভালো লাগতো। আমি জানি না স্যারের পড়ানোর ধরনের কী জাদু আছে, এখনও মনে বেঁচে আছে। তো ক্লাস 9-এ মাঝখানের দিক দিয়ে স্যার হচ্ছে পরীক্ষিত, স্যার হচ্ছে অনেক পরীক্ষিত। তো একটা পরীক্ষার সময় স্যার হচ্ছে আমাকে ডাকছিল, দেখে হচ্ছে আমার লেখার মধ্যে ভুল ধরা গেছিলো, মানে আমার লাইনের মধ্যে গেম আছে, তারপরে হচ্ছে লেটারগুলো সুন্দর নয়। তো স্যারের বলাতে হচ্ছে আমি আমার লেটারগুলো সুন্দর করার চেষ্টা করি। তো এখন মোটামুটি ভালো আছে। শেষ শুরু থেকে এখন পর্যন্ত এই মনে করি যে স্যারের কাছ থেকে অনেক কিছু শিখছি। স্যার অনেক সুন্দর সুন্দর গল্প বলতো, নিজের জীবন থেকে শেয়ার করতো, যেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে কাজে লাগতো। মাঝে মাঝে অনেক হাসছি। তো স্যারের প্রতি একটা ভাবনা যে যদি ভুল হয়ে থাকি যে না জেনে আমাদের স্যার অনেক সুন্দর দৃশ্যে দেখবেন। আর আমাদের সবার উদ্দেশ্য বলবো যে তাদের জন্য শুভকামনা রইল, তারা যাতে আসলে পরীক্ষাতে তাদের আসলে ফল অর্জন করতে পারে, এবং আমার জন্য দোয়া করবো আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছতে পারি। এবং স্যারের জন্য স্যার আমার জন্য দোয়া করিয়েন এবং আমার সহপাঠীদের জন্য দোয়া করিয়েন। এইটুকুই ধন্যবাদ।
কোচিং সেন্টারের পরিচালক, রেডিয়েন্ট কোচিং সেন্টারের পরিচালক নাজিম স্যারের পক্ষ থেকে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ উপহার। আবার বলছি, রেডিয়েন্ট কোচিং সেন্টারের পরিচালক নাজিম স্যারের পক্ষ থেকে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ উপহার। এইভাবে লিখে দিলাম কথা বলতে। আর বইগুলোতে আচ্ছা আমার একটা সিগনেচার থাকলে ভালো হতো, সমস্যা নাই। হ্যাঁ, ওটা লিখার পরে সিগনেচার আমার সময় পায় না, জানো সে সময় পায় না যে আচ্ছা ঠিক আছে স্যার, তোমরা ওটা উপরে লিখবে না, আমি সিগনেচারটা দিয়ে দেবো।